প্রবল বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তৃণমূল নেতাকে দেখে দেওয়া হলো চোর চোর স্লোগান, সঙ্গে উঠল জয় শ্রীরাম স্লোগান। উত্তেজনা বেলেঘাটায়। কি করেছেন কুণাল ঘোষ? বেলেঘাটায় নতুন ঘরের দাবিতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা কুণাল ঘোষকে পার্টি অফিসের ভেতরে ঘিরে বিক্ষোভ দেখান। বাসিন্দাদের অভিযোগ, ভগ্নপ্রায় আবাসনের বদলে নতুন ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো বহু পরিবার ঘর পায়নি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। শেষ পাওয়া খবর পর্যন্ত পার্টি অফিসের ভেতরেই ছিলেন কুণাল ঘোষ। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি এর প্রকল্পের কাজ বিলম্বিত হওয়াতেই এই সমস্যা তৈরি হয়েছে বলেই দাবি করেছেন কুণাল ঘোষ এবং কাউন্সিলর অয়ন চক্রবর্তী। নতুন ঘরের দাবিতে বিক্ষোভ, পার্টি অফিসে ঘেরাও কুণাল ঘোষ। বেলেঘাটায় নতুন ফ্ল্যাটের দাবিতে কেন্দ্র করে রবিবার তীব্র উত্তেজনা ছড়ানো এলাকায়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। শেষ পাওয়া খবর পর্যন্ত পার্টি অফিসের ভেতরেই আটকে ছিলেন কুণাল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি ভগ্নপ্রায় আবাসনের পরিবর্তে বাসিন্দাদের নতুন ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অভিযোগ, 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী এই আশ্বাস দিয়েছিলেন। কয়েকটি পরিবার নতুন করে ঘরের চাবি পেলেও এখনো বহু পরিবার সেই সুযোগ থেকে বঞ্চিত বলেই দাবি স্থানীয়দের। বাসিন্দাদের অভিযোগ, প্রথমে জানুয়ারি মাসের মধ্যে নতুন ঘর দেওয়ার কথা বলা হয়েছিল। পরে বলা হয় ভোটের পর ফ্ল্যাট হস্তান্তর করা হবে, কিন্তু এখনো পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। বহুবার কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করেও কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি বলেই অভিযোগ। রবিবার এলাকায় পার্টি অফিসে কুণাল ঘোষকে দেখতে পেয়েই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তারা বাড়ির দাবিতে পার্টি অফিসের ভেতরে ঢুকে কুণালকে ঘিরে ধরেন। বাইরে আরও একাংশ বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার সঙ্গে সঙ্গে এলাকায় ওঠে জয় শ্রীরাম স্লোগান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তবে দীর্ঘ সময় ধরেও উত্তেজনা বজায় ছিল এলাকায়। স্থানীয়দের দাবি, বছরের পর বছর ধরে অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে তাদের। দ্রুত স্থায়ী সমাধান চাইছেন তারা। আর এই ঘটনায় মুখ খুলেছেন কুণাল ঘোষও। তার মন্তব্য, এটা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির প্রকল্প। ঘরের পরিবর্তে ঘর দেওয়ার পরিকল্পনা রয়েছে। 2টি টাওয়ার ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং কিছু মানুষ সেখানে উঠে গিয়েছেন। তবে এখনও কিছু কাজ বাকি রয়েছে। তিনি আরও বলেন, স্থানীয় বাসিন্দারা তাদের দাবি জানাচ্ছেন এবং স্লোগান দেওয়া তাদের গণতান্ত্রিক অধিকার। তবে এই প্রকল্পে তার সরাসরি কোনো ভূমিকা নেই বলেও স্পষ্ট করেছেন তিনি। কুণালের দাবি, তিনি ইতিমধ্যেই কেএমডিএর ইঞ্জিনিয়ারদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তার সোমবার এলাকায় আসবেন বলেই তারা জানিয়ে দিয়েছেন। অন্যদিকে অভিযুক্ত কাউন্সিলর অয়ন চক্রবর্তী বলেন, কেএমডিএ বাড়ি তৈরি করেছে, কিছু মানুষ ইতিমধ্যেই ফ্ল্যাট পেয়েছেন, বাকিটা জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা। কাজের জন্য কিছুটা সময় তো দিতেই হবে। তবে স্থানীয়দের একাংশের বক্তব্য, শুধু আশ্বাস নয়, এবার দ্রুত বাস্তব পদক্ষেপ দেখতে চান তারা। দীর্ঘদিন ধরে অপেক্ষার পরেও ফ্ল্যাট না পাওয়ায় ক্ষোভ আরও বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।